আম্মা আম্মা আমার আব্বা আইতাছে। তা দেও ফ্রিজে কি আছে রান্ধো বাই কইরা। আমার ফ্রিজে তো তেমন কিছু নাই। যা আছে তাই তো রানবা নাকি? আম্মা আমার আব্বা আইতাছে আমার শ্বশুর বাড়িতে, মাছ মাংস লাগবো তো আনা। ফ্রিজে তো একটা মুরগি আছে, রানলি তো হয়। আব্বার জন্য খালি মুরগি রান্না করুম। এই হলো শ্বশুর বাড়ি, বাপের জন্য নিজের ইচ্ছা মতো রান্না করতে পারুম না। যে এই বাপ জীবনে সব শখ পূরণ করে আসছে, নিজের সামর্থ্য অনুযায়ী যতটুক পারছে। কি গো কি হইছে? আব্বাই আসতেছে। তাতে মন খারাপ করে রাখছো কেন? আমারে কইলাম কি রান্না করবো, কইতাছে ফ্রিজে যা আছে তাই। ফ্রিজে তো একটা শুধু ব্রয়লার মুরগি আছে, তাও 2 ভাগ করে রাহা। হাই হাই কি কইতাছে এইগুলা? তুমি আমারে কইতে গেছো কেন? আমারে কইতে পারলা না যে আব্বা আইবো? এরপর এই বাড়িতে আইবো, আমারে জিগামু না। জানোই তো মাই কেমন, এখনই বাজার করে নিয়ে আসতাছি, তুমি সব জোগাড় করো। একটু দুধ নিয়ে এসো। আব্বা পিঠা পছন্দ করে, আমি পিঠা বানাবো। আচ্ছা আর কিছু লাগলে আমার কইতে পারো, আমি সব নিয়ে আইতাছি। তুমি কত সুন্দর বুঝো, দেখো আর আম্মা কেমন করে। শোনো, আমি যেমন আমার বাপ মারে ভালোবাসি, তাদের একটা জিনিস খাওয়াইতে মন চায়, দিতে মন চায়। বিয়ের পরে এই বাড়িটাও তো তোমার বাড়িতে তোমার আব্বা আম্মা আইলে তুমি নিজের মতো খাওয়াবা না? তোমার নিজ হাতে যা যা রান্না করে খাওয়াইতে মন চায় তুমি খেলে আমার কব, আমি সবাই না দিব। কত ভালো তুমি। শাশুড়ির একটা কিপটা কোথাকার, শাশুড়ি গুলো এমন হয় কেন? শুনছি এই বেরি শ্বশুর শাশুড়িরও ভালোবাসে নাই কোনোদিন। হ্যাঁ কেমনে বুঝবো বৌমার বাপ মা আইলে কিরকম আপ্যায়ন করতে হইব? ভাগ্যের জামাইটা বুঝে, আর যাদের জামাইও বুঝে না আসলে হেদের কি হয়। সব মেয়েদের ইচ্ছা করে বাপ মার বাড়ি দিয়ে আসার পরে নিজ বাড়ি হোক বা শ্বশুর বাড়ি হোক, আর আসলে মনে হয় ঈদের দিন। সারা জীবনের ঋণ তো আর শোধ করা যাইব না। নিজ হাতে তাদের জন্য নিজের ইচ্ছা মতো পদে পদে রান্না করে যদি নিজের মনটা একটু বুঝানো যায়, এই ভালো লাগা বুঝানোর মতো না। আব্বা কই এমনি? এই তো চলে আইছি। আচ্ছা আমি বাড়ির সামনে দাঁড়াইতেছি। থাকা আসন লাগবো না, আমি আইতে পারবো। আমি আইতেছি, এমনি আহেন। রান্নাটাও প্রায় শেষ। বিয়ের পরে কোনো মেয়ের বাড়িতে তার বাবা আসলে সেই খুশি মেয়েরা কোনো ভাষায় প্রকাশ করতে পারে না। তাদের হাসি মুখটা দেখলেই বোঝা যায়। এখন মনে হয় কেন যে এত দ্রুত বড় হয়ে গেলাম। আরো কয়েকটা বছর যদি বাপ মায়ের সাথে কাটাইতে পারতাম, মা বাবার সেই মিষ্টি শাসনগুলা, মায়ের যত্ন, যেটা কখনো মুখ দিয়ে বলাই লাগতো না, এমনি মা বুঝা যাইতো। আর আব্বার আদর, তার কাছে পৃথিবীর সকল আদর স্নেহ কিছুই না, যেটা শুধুমাত্র নিঃস্বার্থ ভালোবাসার ত্যাগ। আপনি নিজের কথা না ভাইবেও কত করছে আমগো জন্য। কোনো জিনিস প্রয়োজন হইলে আব্বার কাছে কইলেই মুক্ত হয়ে যেতাম, কারণ জানতাম আব্বা ঠিকই করবো। যে এই খুঁটির মতো আর কোনো খুঁটি পৃথিবীতে হইতেই পারে না। সারা জীবন একটু মন খারাপ করে কথা বললেও জিজ্ঞেস করবো আম্মা তোর কি হইছে। তারা না থাকলে যেটা জিজ্ঞেস করার মতো দুনিয়াতে আর কেউই থাকবো না। আসলে এই মেয়েদের জীবন, যে বাপ মা বড় করলো, মানুষ করলো, স্নেহ করলো, আদর করলো, মায়া মমতা সবকিছু দিয়ে আগলে রাখছিল, তখন সে আদর ভালোবাসা বুঝতে শিখি, তখনই আমগো পর হয়ে যাওয়ার সময় চলে আসে। এরকম কুটনি শাশুড়ি এলে তো হইছেই, সাথে যদি জামাইও খারাপ হয় তাহলে জীবনে আর জীবন তাই না। স্বামীদের বোঝা উচিত, আর সংসার যে করতেছে তারও একটা পরিবার আছে, তাদের জন্য তারও কিছু করতে মন চায়, তাদেরকেও নিজের ইচ্ছা মতো নিজ হাতে রান্না করে খাওয়াইতে মন চায়। বিয়ের পরে শ্বশুর বাড়ি আপন এইটা বইলা চালাইয়া দেওয়া মানুষগুলো এগুলো বুঝবে না। সারা জীবন যারা ভালোবাসলো, আদর করলো, কিছু শ্বশুর বাড়ির লোক আছে, জামাই আছে, তারা এই মা বাবার প্রতি ভালোবাসা দেখলেও বিরক্ত বোধ করে। এমা কই তুই? আব্বা চইলাইছে। বিআইন সাহেবা কেমন আছেন? আসি বালা। ভালো আছিস তুই? চেহারাটা শুকনো শুকনো হয়ে গেছে। চেহারা শুকনো হয়েছে, আমগো কাম করে না। বাপে আইবো শুন না, 14 রকমের রান্না বান্না করতেছে। এরকম কিছু মুখ ফুলাইনে শাশুড়ি আছে, তো এর বাপের বাড়ি দিয়ে কেউ আইলে হেগো সহ্যই করতে পারে না, মুখটা এরকম করে রাখে। আর এমন এমন কথা কয় যেন কালা দোয়া বাইরে কথা দিয়া। আমা তোমার বিয়ে হয়েছে, তুমি ভালো করে আতিথি আপ্যায়ন করবে না? করতেই তো আসি। বইতে রইতে কও নাস্তা পানি আইনা দাও, তুমি না দিলে দিব কিটা? বউ আছে দিব নে, বউ তো দিব না, হয়তো রান্না বান্না করছে, তুমি সামনে আইনা দিবা না, এটা কি হয়? বেআইন বেরিয়ে আইসে, বেআইন যদি এরম বইয়ে থাকে হইব? শাশুড়িটা খারাপ কিন্তু জামাইটা ভালো আছে বেটা। শ্বশুর বাড়ি যতই খারাপ হোক, শুধুমাত্র স্বামীর জন্য টিকে থাকুন যায় যদি স্বামী ভালো হয়।